হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে সকলকে আরো একবার স্বাগত। তো বেশিরভাগ স্টুডেন্ট এবং গার্জিয়ানদের কিছু কমন কোশ্চেন থাকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে কোশ্চেনটা থাকে যে ফিজিক্স নিতে গেলে বা সায়েন্স নিয়ে পড়তে গেলে, বোর্ড এক্সামের পর সায়েন্স নিয়ে পড়তে গেলে মানে ছেলে টানতে পারবে কি টানতে পারবে না, সেটা আমরা কিভাবে বুঝবো? ফার্স্ট কথা হচ্ছে কে টানতে পারবে, কারণ 11-12 বা এন্ট্রান্স একটা এমন জায়গা, বোর্ড এক্সামে 90% পেয়ে আসা ছেলেটাও কিন্তু এখানে 50% পেতে কাঁদে, 50% পেতে কেঁদে দেয়, ঠিক আছে? আবার এরকমও এক্সাম্পল আছে, বোর্ড এক্সামে কোনো মতে 60% পেয়ে আসা ছেলেটা এইখানে এসে 90% পেয়ে বেরিয়ে যায়, এরকম এক্সাম্পলও আছে। তো ফার্স্ট বুঝতে হবে একজন স্টুডেন্ট কি চাইছে। সায়েন্স এই কারণে নিতে চাইছে যে তার বন্ধুরা সায়েন্স নিচ্ছে, আমি কেন আর্টসে যাবো, আমি কেন সায়েন্স নেবো না, আমি কেন ফিজিক্স রাখবো না, আমি কেন ম্যাথ রাখবো না, এই কারণে নিতে চাইছে, নাকি সে ভালোবাসা থেকে নিতে চাইছে? যদি এই বন্ধুদের নিচ্ছে বলে নিতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো একদম নেওয়া উচিত না, কারণ এইরকম স্টুডেন্ট কখনো টানতে পারবে না। যার ইচ্ছা থাকবে যে আমি বোর্ড এক্সামে যা 10-এ যা ভুল করেছি ঠিক আছে, বাট এবার আমি সেই ভুলটাকে ঠিক করব, আমি এবার নিজের 100% চেষ্টা দেবো, তাহলে সে যাই মার্কস পাক না কেন সে সায়েন্স নেওয়ার যোগ্য, ঠিক আছে? কারণ আমরা প্রতি মুহূর্তে চেঞ্জ করি, মানে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করতে পারি, এই ক্ষমতাটা আমাদের মধ্যে আছে, ঠিক আছে? তো সায়েন্স নেওয়ার একটাই রুল, যদি তুমি সাবজেক্টগুলোকে ভালোবাসতে পারো, যদি তুমি শেখার ইচ্ছা 100% থাকে, তাহলে তুমি কারো কথা না ভেবে, কোনো কিছু না ভেবে তুমি 100% সায়েন্স নাও। আর যদি তুমি সায়েন্স শুধু এই ভেবে না আমার বন্ধুরা সায়েন্স নিচ্ছে, আমি স্ট্যাটাস মেনটেন করতে হবে, আর্টসে বলে লোকের কাছে লজ্জা লাগবে, তাহলে সায়েন্স নিও না। বা বাড়ির গার্জেনদেরও প্রেসার দেওয়া উচিত নয় যদি ছেলে নিতে চাইছে না, শুধুমাত্র আমাদের সমাজে নিজের মান সম্মান ধরে রাখতে হবে সেই জন্য সায়েন্স নিতে, এটা উচিত না। সায়েন্স আর্টস বলে কিছু নেই, যার যেটা পছন্দ তাকে সেটা নিয়েই পড়তে দিন। সবাই হিস্ট্রিতে ভালো হয় না, সবাই জিওগ্রাফিতে ভালো হয় না, ঠিক আছে? সবাই আর্টসের সাবজেক্টে ভালো হয় না, ঠিক আছে? আবার সবাই সায়েন্সের সাবজেক্ট, তো প্রতিটা এক একটা সাবজেক্ট এক একটা ভালো লাগার বিষয়, যার যেটা ভালো লাগে তাকে সেটা পড়তে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমি সায়েন্সে তো ভর্তি হলাম, ফিজিক্স তো আমি নিয়ে নিলাম, আমি ফিজিক্স নিয়েই কথা বলছি, আমি শুরু করব কিভাবে? একজন টিচারের কাছে চলে গেলাম, এবার টিচার চুজ করব কিভাবে, এটা সব থেকে। এবার টিচার চুজ করতে গেলে আমাদের ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে যে এই স্যারের কাছে এত স্টুডেন্ট, বেস্ট টিচার। আসলে আমরা না একটা ফ্লোতে চলি, কি ফ্লো? এই স্যারের কাছে এতজন স্টুডেন্ট, 100% এই স্যার বেস্ট করে, আমি বলছি না সে খারাপ করে, কিন্তু একজন টিচার সব স্টুডেন্টের জন্য বেস্ট হতে পারে না। এবার তাকে আমরা ছাড়বো না, তার কারণ তার কাছে 100 জন স্টুডেন্ট আছে, আমি কেন ছাড়বো? আমি বুঝতে পারছি না, দিন শেষে বোঝাটা ইম্পর্টেন্ট, তুমি কার কাছে বুঝতে পারছো সেটা দেখো। টপিক এক, থিওরি এক, সব এক, কিন্তু প্রতিটা টিচারের বলার ধরন আলাদা, তুমি কার ধরনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছো সেইটা দেখো। বুঝতে পারছো না মানে এখানে তোমার কোনো দোষ নেই, এখানে হয়তো তুমি ঠিক মতো সেই ভাষাটাকে নিতে পারছো না, ঠিক আছে? তো নাম দেখে টিচারের কাছে ভর্তি হওয়াটা ভুল, যেখানে শিখতে পারবে সেখানে ভর্তি হওয়াটা সেকেন্ড। 3 নম্বর, কি বই পড়বো, কি বই দিয়ে শুরু করবো? ফার্স্ট কথা, যারা ইংলিশ মিডিয়াম বোর্ডে আছো, সিবিএসসির কথাই বলছি, ফার্স্ট তোমরা শুরু করো এস চাঁদ দিয়ে, ঠিক আছে? এক্স্যাক্টলি করতে পারো, কিন্তু আমি পার্সোনাল বলি এস চাঁদ দিয়ে শুরু করাটা বেস্ট, ঠিক আছে? সেকেন্ড, আরেকটু অ্যাডভান্স লেভেলের হতে গেলে তারপর এস এল আরোরা পড়ো, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম তো ছায়া সাঁতরা আছে জানো। তো এইভাবে এবার কথা হচ্ছে যে থার্ড মানে 4 নম্বর যে কোশ্চেনটা হয় যে আমি বোর্ড আর এন্ট্রান্স কিভাবে একসাথে মেনটেন করব। ইংলিশ মিডিয়ামকে এটা বলার প্রয়োজন নেই, কারণ ওরা অনেক আগে থেকে যারা মানে ইয়ে করে, অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করে দেয়। আমি এরকম বহু স্টুডেন্টকে পড়াই যারা 8-9 থেকে শুরু করে দেয় এন্ট্রান্সের জন্য, মানে 9-এ পড়ে কিন্তু আমি পড়াই এন্ট্রান্সের জন্য, এরকম বহু স্টুডেন্ট আছে। তো তাদেরকে স্পেশালভাবে বলার কিছু নেই, তাও বলছি। ফার্স্ট কথা, বোর্ড আর এন্ট্রান্স দুটোকে আলাদাভাবে পড়তে হবে। আলাদাভাবে মানে কি? আলাদা থিওরি না,
থিওরি একই, এন্ট্রান্সের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স অ্যাড হয়, ম্যাক্সিমাম বেসিকটা সবারই এক। তুমি যখন বেসিক পড়ছো, ধরো আমি ফার্স্ট ডিভিশনে বললাম এসএল আরোরা পড়তে, এসএল আরোরা পড়ছো, এসএল আরোরায় যে থিওরি পড়লে, তার এক্সাম্পল করলে, এক্সারসাইজ গেলে, এক্সারসাইজে যে অ্যাডভান্স অঙ্কগুলো আছে সেগুলো সব করলে, হয়ে গেল কমপ্লিট। সেগুলো 10 দিন পর আরেকবার রিভিশন করে নিলে, হয়ে গেল। এবার এন্ট্রান্সের জন্য তুমি, তোমার যদি জি হয়ে থাকে তাহলে তুমি ডিসি পান্ডে করো, ঠিক আছে। তোমার যদি, সরি ভুল বললাম, তোমার যদি নিট হয়ে থাকে তাহলে তুমি ডিসি পান্ডে করো। তোমার যদি জি হয়ে থাকে তাহলে তুমি গ্যালাক্সি করতে পারো, ঠিক আছে। ডিসি পান্ডের জি এর জন্য বই আছে, করতে পারো, করলে। সেকেন্ড, এবং এবং কি হয়, যেহেতু বোর্ডের টাইমটা একটু কম থাকে, বোর্ডের এক্সামে স্কুল টেস্ট থাকে, এই থাকে সেই থাকে, তো বোর্ডের জন্য তুমি এসএল আরোরা ফার্স্ট কমপ্লিট হলো, সাথে যে টিচার পড়াচ্ছেন সে নেক্সট চ্যাপ্টার শুরু করছে সেটাও রিভিশন করলে, এবং টাইমটা ডিভাইড করো, নিজের পড়ার টাইমটা। আধ ঘন্টা পুরনো পড়ো, আধ ঘন্টা নতুন পড়ো, তাহলে কি হবে, এইটাও কালচারও থাকবে, এটাও কালচারও থাকবে। এরকম একটা প্ল্যান মতো চলো, এবং তোমার যে টিচার আছে সে নিশ্চয়ই তোমাকে এই ব্যাপারে গাইড করে দেবে। তো এই রুলগুলো মেনটেন করো, ভাবারও তো কিছু নেই। ওকে, কোনো যদি ডাউট থাকে তো অবভিয়াসলি কমেন্টে বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার সাধ্য মতো তোমাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।